সুপ্রভাত বন্ধুরা, প্রথমেই জানাই আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আপনাদের তো আমি বলেছি আমার এই কয়েকজনকে নিয়ে একটা হোম ডেলিভারি আছে, তাদেরকে রান্না দিই। আজকে একটু দেরি করে কাজে বেরোবো বলে একটু দেরি করে রান্না বসিয়েছি। আর আজকে কি কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। প্রথমে এখন ভাত হচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা গ্যাসে বসিয়েছি ভাত, আর একটা গ্যাসে বসিয়েছি ডাল। আর এই ডালের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ফোড়ন। কারণ আমরা যে পরিবারে যিনি খান তিনি এইরকম ডাল পছন্দ করেন, আমরাও খাই। এরপরে হবে শিম আলু ভাজা আর ট্যাংরা মাছ বড়ি আলু দিয়ে ঝোল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে আপনাদেরকে একটু আগে বললাম যে শিম আলু ভাজা করব, এই শিম আলু ভাজা বসিয়েছি। আর এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর হলুদ আর নুন, আর বেশি কিছু দিইনি। এরপরে মাছের ঝোল রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি যখন রান্না করি তখন নয় মোবাইলে গান শুনি আর নালে নিজে গান করি। তো আজকে মোবাইলের গান শুনছি না, আজকে নিজে গান করছি, আপনাদেরকেও গানটা শোনাই। বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আচ্ছা, আপনারা বাথরুম সিঙ্গার তো শুনেছেন, কিচেন সিঙ্গার কোনোদিন শুনেছেন? আমি কিচেন সিঙ্গার। আরে গানের লাইন ভুল হোক, সুর না থাকুক, গান করে তোমার মন ভালো থাকে। আর আপনারা এটা ভালো করে জানবেন, মন ভালো হলে কিন্তু রান্নাও ভালো হবে, আর রান্না ভালো হলে কিন্তু লোকে খেয়ে ভালো বলবে। আর যদি গানটা আপনাদের ভালো না লাগে খারাপ কমেন্ট করবেন না কিন্তু, তাহলে আমি আবার কষ্ট পাবো। দেখুন বন্ধুরা, আমার এই মাছের ঝোলে যে বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর বড়ি দেব, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েছি, দিয়ে হয়ে গেছে মোটামুটি ঝোলটা। এরপর মাছ দিয়ে আর বড়ি দিয়ে নামিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ট্যাংরা মাছ তো একটু বেশি না ফোটালে মাছগুলো শক্ত শক্ত থাকে। এই মাছগুলো দিয়ে দিলাম একে একে। এরপরে বড়ি দেব, বড়িটা আরেকটু পরে দেব, নাহলে বড়িটা আবার কী হবে বলুন তো, একদম নরম হয়ে যাবে। আর একটু জল দিচ্ছি, কারণ মাছগুলো একটু ভালো করে যেন এর মধ্যে মিশে যায়, নাহলে ওপরের দিকে উঠে রয়েছে তো। মাছগুলো দিয়ে একবার একটু সামান্য ফুটিয়ে নিয়ে তারপরে একটু বড়ি দিয়ে নামিয়ে নেব। বড়ি ভেজে রেখে দিয়েছি আগে। এই মাছের ঝোল আমার ফুটছে, এরপরে দিয়ে দিচ্ছি বড়ি। বড়ি দিয়ে আর বেশি ফোটাবো না, গরমে থাকবে, বড়িগুলো একটু নরম হয়ে যাবে। আর এই মাছের ঝোল কিরাম করে করলাম দেখালাম। ডাল আর ভাত তো হয়ে গেছে, শিম আলু ভাজাও, আর তার সাথে আলু সেদ্ধ করেছি, কিন্তু ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওটাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে মেখে নেব। বন্ধুরা, আজকে আমার রান্না শেষ হয়ে গেল। আজকে হোম ডেলিভারিতে কি কি রান্না দিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মতো কেউ যদি এরকম কিচেন সিঙ্গার থাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যাতে আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। নমস্কার।